অ্যাক্ট্রেস হতে এসেছি, অ্যাজ অ্যান এন্টারটেইনার হতে এসেছি। এখানে আমি মনে করি যে কোনো ক্যারেক্টার হোক, এটা স্যাড হোক, হ্যাপি হোক, রোম্যান্স হোক, আইটেম হোক, আই শুড বি এবল টু প্লে অল অফ দ্য ক্যারেক্টার। রিলেটেবল লাগে যে পীড়িতের বাজার এখন আগের মতো নাই, ইন আ সেন্স যে আগে তো পীড়িতের বাজার যে কবুতরের চিঠি পাঠানো হতো, ওইটা এখন টুইটারে মেসেজ পাঠানো হয় বা টুইট করা হয়। সো অবভিয়াসলি জেনারেশন ওয়াইজ যেহেতু অনেক চেঞ্জ হয়েছে, আমি মনে করি বেশ ভালো লাগছে। রিলেটেবল লাগে যে পীড়িতের বাজার এখন আগের মতো নাই, ইন আ সেন্স যে আগে তো পীড়িতের বাজার যে কবুতরের চিঠি পাঠানো হতো, ওইটা এখন টুইটারে মেসেজ পাঠানো হয় বা টুইট করা হয়। সো অবভিয়াসলি জেনারেশন ওয়াইজ যেহেতু অনেক চেঞ্জ হয়েছে, আমি মনে করি গানটা অনেক রিলেটেবল। লিরিক্সগুলোর প্রত্যেকটা কথা যদি ভাঙে ভাঙে দেখা হয় তাহলে খুবই সুন্দর। অনেকেই প্রশংসা করছে এই গানের, কেমন লাগছে? জি, খুবই ভালো লাগছে। And অনেকগুলো গ্রুপস বা ফেসবুক পেজেস বলেন, সবগুলোর মধ্যে দেখলাম যে সবাই অ্যাপ্রিসিয়েট করছে, যেহেতু আমাকে কমপ্লিটলি একটা ভিন্ন লুকের মধ্যে এবার দেখা গিয়েছে। সো মানে আইটেম প্রপার একটা আইটেম গার্ল হিসেবে আমি আমার বেস্ট করার চেষ্টা করেছি। সো খুবই ভালো লাগছে, মানুষের ভালোবাসা পেতে কেন না ভালো লাগবে। আমি মনে করি প্রথমেই বলেছি আমি আমার জার্নি স্টার্ট করার ইন্ডাস্ট্রিতে, যে আমি অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস হতে এসেছি, অ্যাজ অ্যান এন্টারটেইনার হতে এসেছি। এখানে আমি মনে করি যে কোনো ক্যারেক্টার হোক, এটা স্যাড হোক, হ্যাপি হোক, রোম্যান্স হোক, আইটেম হোক, আই শুড বি এবল টু প্লে অল অফ দ্য ক্যারেক্টার্স। সো আমি ইভেন নিজেকেও সবসময় এভাবে গ্রুম আপ করতাম, প্রিপেয়ার করতাম যে যখনই কোনো ডিরেক্টর কোনো প্রজেক্ট নিয়ে আসে না কেন আমার কাছে, সেটা ইমোশনাল হোক, হ্যাপি হোক, অ্যাকশন হোক, আইটেম হোক, আমি যাতে অলওয়েজ আমার বেস্টটা দিতে পারি। হারাই গিয়েছে বলতে গেলে আমার তো জার্নি শুরু হয়েছে, আপনি এন্ড করছেন কেন? আর যার ক্যারিয়ার হারিয়ে যাওয়া, এটা ভালো কাজ করেও অনেকে হারিয়ে যায়, আর কেউ খারাপ কাজ করে হারিয়ে যায়, এটা ব্যক্তিগত ব্যাপার। বাট আমরা পাশাপাশি কান্ট্রি যদি দেখি, আমাদের দেশও যদি দেখি, আমাদের উড়াধুরার মধ্যে মিম চক্রবর্তী আছে, ভালো একজন অ্যাক্ট্রেস, নুসরাত ফারিয়া আছে, আমাদের বেশ অনেকেই তো আইটেম সং করছে, অ্যাক্টিংও করছে অ্যাট দ্য সেম টাইম। সো আমি মনে করি ইনশাল্লাহ আমার ক্যারিয়ারটা শুরু হলো। সো যদি মানুষের বাজার ভালো লাগে, আমি আরও ফিউচারে করবো, গান আইটেম করবো, আর্ট ফিল্মস করবো, কমার্শিয়াল ফিল্মস করবো, সবই করবো ইনশাল্লাহ। আর কোন প্রশ্ন কারণ? আর কিছু সামনে কি কাজ আমরা দেখে পাবো? সামনে আপাতত তো ময়ূরাক্ষী রিলিজ হচ্ছে ঈদুল আজহায়। তারপরে তো আমাদের আর্ট ফিল্ম রাশেদ পলাশের ইনশাল্লাহ আমরা বলতে পারবো না এখন ডিসক্লোজ, বাট আরেকটা সিনেমা আসছে, আমাদের MR92 আসছে, আমাদের চিতা আসছে, তারপরে আরও সবগুলো অ্যাকচুয়ালি বলাও যায় না, বাট ইনশাল্লাহ যেভাবে আপনারা এইভাবে জানতে পারছেন, সুন সবগুলো রিলিজের আগে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। আজকে ব্যতিক্রম একটা লুকে আপনি এসেছেন। আমি ব্যতিক্রম লুকে আসিনি, আমি পিয়াল ভাইয়ের শো আজকে ঢাকা ফ্যাশন ডে এর একটা কিউ করেছি। এটা হচ্ছে আমাদের সবগুলো যারা আর্টিস্ট আছেন, অভিনয় করেন যারা, তাদেরই শুধু একটা কিউ ছিল, যেখানে আমরা সঞ্জয় লীলা ভানসালির যে হীরা মান্ডি সিরিজটা নেটফ্লিক্সে এসেছে, ওইটার থেকে সবাই একটা গেট আপ নিয়েছি। সো আমি লাজ্জ প্লে করছি, দ্যাটস ওয়াই এইভাবে শাড়ি পরা আর চশমা পরা। আপনার সানগ্লাস নিয়ে অনেক আমার ভালো লাগে, এই জন্য পড়ি। আমার তো অলওয়েজই আমার স্টাইল নিয়ে মানুষের কেউ ভালো বলে বাট কেউ খারাপ বলে, বাট আমি অলওয়েজই বলেছি স্টাইল ইজ সামথিং যেটা আই এম ভেরি কমফোর্টেবল ওয়ারিং, অ্যান্ড যেটা স্টাইল দিয়ে আমার ক্যারেক্টারটাকে বোঝানো যায়। যেটা ডিরেক্টরকে বলতে হবে, বাস লিরিক্স যারা লিখছে তাদেরকে বলতে হবে। আমি তো বললামই, আমার কাছে মনে হয় পীড়িতের বাজার আগে যেটা ছিল যে গভীর প্রেম, ওই প্রেম এখন মেবি কম দেখা যায়। এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক রকম।